সরকারি প্রণোদনার আওতায় আশ্রয় প্রকল্পের এই ঘরটিতে বসবাস করতেন নাসিমা খাতুন। একই এলাকায় বসবাসের সুবাদে প্রায়ই তার ঘরের সামনে দিয়ে যাতায়াত করতেন সাইদুর রহমান। এই আসা যাওয়ার সূত্রে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে শারীরিক সম্পর্কে রূপ নেয়। কিছুদিন পর নাসিমার গর্ভে আসে সন্তান। ঘটনার প্রায় 5 মাস পর নাসিমা বিষয়টি সাইদুরকে জানালে তিনি সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। বর্তমানে নাসিমার গর্ভে 7 মাসের অনাগত সন্তান, যার পিতৃত্ব নিয়ে দেখা দিয়েছে জটিলতা ও সামাজিক চাপ। সাইদুরের সাথে আমার বছর হলে মনে করেন মিলামিশ আমার হাতে ঘটনা এটা হইতেছে। তারপর সাইদুরের আমার বাচ্চাও বেড়ে 7 মাস হলেও। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার চররাজিপুর উপজেলার শিবেরডাঙ্গি নয়াপাড়া গ্রামে। বর্তমানে সাইদুর রহমান সন্তানের কথা অস্বীকার করছে বলে জানায় নাসিমা খাতুন। এখন জানাজানি হয়ে গেছে, হে এখন মাইনে নিব না, আমার না সন্তান। তাহলে তোর না, তুই কাছে আসছিস, তোর না তাকে মানছে। এরকম এরকম করে এখন এই ঘটনাটা চলতেছে, এখনো মাইনে নেয় না, হেরা চাপে না। নাসিমা জানায় এক প্রকার চাপ ও হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে সাইদুর। এরপর তো আমাকে নিবার চাইছে, ভয় দেখাইছে, ছুরি দেখাইছে, আমার সন্তান মারবো, আমার সাথে মিলামিশ না করলে আমি বিয়ে করবো। এরকম ঘটনা আমাকে অনেক দিন জ্বালাইছে। জ্বালানোর পর আমি মনে করেন আমি জায়গা দিচ্ছি। তিনি জানায়, আমার গর্ভে সন্তান আসার পর সাইদুরের ভয়ে বিষয়টি কাউকে জানানোর সাহস পায়নি। আমি কারো কাছে ঘরের সদিনে কই নাই কে, আমি কই নাই যে আমার সন্তান 3টা আনছে, যদি মাইরে হালা কি আমাকে ভয় দেখাইছে, আমাকে যদি মাইরে হালা আমাকে চুরি সব দেখাইছে। দেখার পর আমি কারো কাছে কই নাই কে। তার আগের স্বামীর সংসারে 3 জন পুত্র সন্তান আছে বলে জানায় তিনি। ছেলে মেয়ে আছে 3টে, মেয়ে নাই কে, ছেলে 3টাই মারা গেছে 3 বছর হয়। নাসিমা খাতুন সন্তানকে বাবার পরিচয়ে বড় করতে চায়। দাবি জানায় সাইদুরকে বিয়ে করে সংসার করতে। আমি সংসার করুন, বিয়ে করুন, এটাই আমার দাবি। আমার আর কোনো দাবি, আমি বিয়ে করুন। আমার এই গর্ভ সন্তান বাপ পরিচয় কি দিব বিয়ে না করলে? অভিযোগের বিষয়ে সাইদুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার বাবা হামেদ আলী জানায় সাইদুর রহমান বাড়িতে নেই। এই ঘটনায় ভুক্তভোগী নাসিমা খাতুন সাইদুর রহমানের নাম উল্লেখ করে চররাজিপুর থানায় অভিযোগ দায়ের করেছে।